শুরু করছি আজকের পকেট ফ্রেন্ডলি রাঁচি সিরিজের তৃতীয় পর্ব, যা পকেট ফ্রেন্ডলি হওয়া সত্ত্বেও তোমাদের দেবে এমন এক আস্থানার খোঁজ এবং তার সাথে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে প্রাচীনকাল থেকে বয়ে চলা প্রচুর জলপ্রপাতের গল্প। তার সাথে থাকবে পালামক পোর্টের ইতিহাস আর বেতলা জঙ্গল ভ্রমণের এক মনমুগ্ধ হয়ে যাওয়া অভিজ্ঞতা। যা অনুভব করে নিজের মনকে বলবে, আহা কি জায়গা দেখলাম, যা কোনোদিনও ভুলতে পারবো না। कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है। যেখানে আপনার আস্তানাতেই ঘুরে বেরোবে ময়ূর, কাঠবিড়ালি, বাদর এবং নাম না জানা অনেক পাখিরা, যারা সকালবেলা ডেকে ডেকে আপনাকে ঘুম থেকে তুলবে। আর যারা আমার আনএক্সপেক্টেড জার্নির পরিবারের সদস্য, তোমরা তো জানোই আমার গল্পের জার্নি কতটা রোমাঞ্চকর হয়। আজও থাকছে এই জার্নিতে নতুন এক জায়গার সন্ধান, যা বহু পর্যটকেরা জাস্ট ওভারলুক করে যান। এবার ঝটপট শুরু করে ফেলি আজকের জার্নি। সবার আগে আমি সৌভিক, আর আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সপেক্টেড জার্নি। ঘড়িতে বাজে সকাল 5:05 আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের অ্যাডভেঞ্চারে, যা আপনাদের সকালের কুয়াশা ঘেরা প্রাচীর ভেদ করে ছুটে চলতে হবে বেতলা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে, যেখানে আমাদের এই সকালের অ্যাডভেঞ্চারটা শুরু হবে। এখানে সকাল সকাল পৌঁছানোর একটাই উদ্দেশ্য আমাদের। ভোর 6টায় এখানে ফার্স্ট বেতলা জঙ্গল সাফারি শুরু হয়, আর আমরা এই ফার্স্ট জঙ্গল সাফারিতে যাব বলেই এত সকাল সকাল আমাদের এই যাত্রা। अच्छा एनिमल मिलने के लिए अच्छा चांस तो ज्यादा है। चांस ज़्यादा है एकदम। चलिए देखते हैं फिर सामने जाके क्या देखते हैं हम लोग। এই যাত্রাটা করার একটাই উদ্দেশ্য, এখানে রাতের অন্ধকার কাটিয়ে ভোরের প্রথম আলোর সাথে সাথে আমাদের এই সাফারির অভিজ্ঞতা করার জন্য, যা আপনাদের সাথে শেয়ার করব আমার এই সফরের মাধ্যমে। ছোট্ট ওটা, হ্যাঁ 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 হ্যাঁ, আরে না, দারুণ দারুণ দারুণ, একদম কাছ দিয়ে এই হরিণটা দৌড়ে যাচ্ছে। चीतल हिरन, सांबर हिरन और छोटा वाले को क्या बोलते हैं सर? पटरा। अच्छा अच्छा अच्छा, ওই দেখো হরিণ দৌড়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জঙ্গল থেকে সব দৌড়ে দৌড়ে বেরোচ্ছে, দেখো কি সুন্দর খেলছে। ওই দেখো লাইট জ্বালালো বলে সব ঘুরে গেল জঙ্গলের ভিতরে। सभी जानवर हमें क्या मिलेगा नहीं मिलेगा इसका नहीं कर सकते हैं ना। नेचुरल है मैम, ये आर्टिफिशियल नहीं है कि आप देखते हैं लोग। যেটা চোখের সামনে পাবেন সেটাই দেখতে পাবেন। जैसे रोड साइड में जो रहेगा मैम, ये हम लोग देखेंगे, और जो रोड से अंदर रहेगा 10 फीट या 20 फीट नहीं दिखेगा। नहीं दिखेगा। সামনের ওয়েদারটা দারুণ লাগছে। আপনারাই দেখুন কি অদ্ভুত শীতল স্নিগ্ধতা ছড়িয়ে রয়েছে বাতাসে।
যা গোটা জঙ্গলটা জুড়ে রয়েছে। সাফারির একটা আলাদাই মজা। ওই সামনে হরিণ রয়েছে আবার, बच्चा भी है वहाँ पे। বাচ্চা মা দুজনে আছে। বেতলা জাতীয় উদ্যান হল ভারত ঝাড়খণ্ডের লাতেহার এবং পালামু জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। হাতির ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে। হাতি এখান থেকে কিছুক্ষণ আগেই ঘুরে গেছে, কিংবা কালকে রাতে এসেছিল জল খাওয়ার জন্য। এটি 55,919 একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি পালামু টাইগার রিজার্ভের একটি অংশ, যা 1986 সালে এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে ভারত সরকার। এই উদ্যানের ভিতরে ঢুকতেই সামনের একটি বোর্ডের মধ্যে দেখা গেছে এখানে কি কি রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীরা, তার মধ্যে রয়েছে বিশাল হাতি, নীলগাই, শিয়াল, নেকড়ে, স্লথ বিয়ার, বাঘ, চিতাবাঘ, হায়না, লাঙ্গুর, বিভিন্ন ধরনের বানর, ভারতীয় বিশাল কাঠবিড়ালি এবং বিভিন্ন ধরনের হরিণসহ প্রচুর বন্যপ্রাণীদের অবস্থান এখানে পাওয়া যায়। দৌড়ে যাচ্ছে গিয়ে, কি ভালো লাগছে। এখানে একটা ঘাস খাচ্ছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। ওই বাবা কি স্পিড! ये सब मार्ट एरिया बनाया गया था। जगह जो दिख रहा है हाँ हाँ सब मार्ट एरिया बनाया गया था जानवर पे चलने के लिए। আচ্ছা। এছাড়াও আপনাদের কপাল ভালো থাকলে দেখতে পেয়ে যেতে পারেন বিভিন্ন প্রজাতির ময়ূর, জঙ্গল ফাউল, কালো তিতির, সাদা গলার সারস, ব্ল্যাক আইবিস, কোয়েল, পাইড হর্নবিল, ঘুঘু, সর্প ঈগল, বিভিন্ন ধরনের পাখি যা আপনারা এই বনভূমির মধ্যে দেখতে পেতে পারেন। সুন্দর। একটা আলাদাই অনুভূতি এইভাবে কাছ থেকে দেখার। ছোটবেলায় যাদেরকে চিড়িয়াখানায় দেখতাম বাঁধা অবস্থায়, তারা ঘুরে বেড়াচ্ছে এত সুন্দরভাবে, আর তাদের মাঝখানে আমরা রয়েছি। चिड़ियाघर वाला से क्या सर सीमित उसका खाना है। हाँ हाँ हाँ, इधर का खाना लिमिट नहीं है उसका, जितना वो जितना चाहिए खा जितना सकते चाहिए हैं, उतना खा सकते हैं। वो अपना जिंदगी खुद जी सकते हाँ, जैसे जेल का धुन का एकदम लिमिट एकदम खाना है सर एकदम। उसका। यही होना चाहिए। हम्म। ये चिड़ियाखाना में रखना नहीं चाहिए, उन लोगों को भी छोड़ देना चाहिए ऐसे पार्क बना के। अपना जिंदगी अपने से जिए ना दादा। कोई दिक्कत नहीं है। চিড়িয়াখানায় পশু পাখিদের রাখার থেকে মনে হয় এদেরকে এরকম একটা একটা করে পার্ক করে ছেড়ে দেওয়া উচিত, আর আমাদেরকে এরকম গাড়ি করে ঘোরা উচিত। তাতে ওদের জীবনটাও সুস্থ স্বাভাবিক থাকে, আর আমাদেরও দেখতে ভালো লাগে। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, দেখুন কি সুন্দর গেল দৌড়ে। এই জিনিসগুলোই দেখার জন্যই তো আসা। এইগুলো কি চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায়? একটা ছোট্ট চার দেওয়ালের মধ্যে আটকা থাকে ওরা, এরকম লাগে। वो देखिए बहुत बड़ा बड़ा देखिए सर, হ্যাঁ, হ্যাঁ। बड़ा सा देखो। कांचन लगा है बड़ा सा हाँ। इधर देखो सर। हाँ हाँ, देख रहे हैं। ठीक। जैसे हाथी के खाना जो है सर, जैसे এ দৌড়ে গেল দৌড়ে গেল এর দৌড়টা খুব সুন্দর লাগে। দেখি কি আবার রাস্তা পার হচ্ছে, প্রচুর আছে। এদিকেও আছে। প্রচুর হরিণ আছে, প্রচুর হরিণ আছে। এইভাবে আমরা জঙ্গল সফারির স্মৃতি মনের খাতায় বন্দি করে নিয়ে বেরিয়ে পড়লাম
বেতলা ন্যাশনাল পার্ক থেকে। বেতলা ফরেস্টে সাফারি করে বেরোনোর পরেই দেখতে পাই প্রচুর বাঁদর সেখানে খেলা করছে। আর এদেরকে দেখে মনে পড়ে যায় আমাদের ছোটবেলায় আমাদের পাড়াতে এই বাঁদরদেরই বন্দি করে নিয়ে এসে খেলা দেখাতো, আর আমরা সেই খেলা দেখে আনন্দ পেতাম। কিন্তু এখানে এদেরকে মুক্তভাবে দেখে এবং তাদেরকে খেলা করতে দেখে মনটা যেন জুড়িয়ে এলো। আর তাদের এই খেলার সাক্ষী হওয়ার জন্য আমি দাঁড়িয়ে পড়লাম। আর এই ভিডিওটাই তাই শেয়ার করে দিলাম আপনাদের সাথে, যাতে আপনাদের মনটাও একটু ভুলে যায় তাদের খেলা দেখে। ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ল্যাম্পপোস্ট ধরে ওপরে উঠে গেল, আর গাছের ডাল ধরে কি সুন্দর ঝুলছে, কি সুন্দর লাগছে না দেখতে। আমি এদের সাথে বেশ কিছুটা মুহূর্ত কাটালাম, খুব ভালো লাগলো আমার। আর আপনারা একদম ভয় পাবেন না এদেরকে দেখে, এরা খুবই ফ্রেন্ডলি হয়। হ্যাঁ, এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য পালামো ফোর্ট। এই পালামো কিলা হলো দুটি ধ্বংসপ্রাপ্ত দুর্গ, যা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের আওরঙ্গা নদীর তীরে লাতেহার জেলার বেতলা জাতীয় উদ্যান থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। সমভূমিতে পুরনো দুর্গ, যা চেরো রাজবংশের আগেও ছিল। রাক্সেল রাজবংশের রাজা তৈরি করেছিলেন। দুর্গটিতে চারিদিকে বিশাল বড় বড় প্রাচীর ছিল এবং এর 3 দিকে ছিল 3টি প্রধান ফটক। এই নতুন দুর্গটি রাজা মেদিনী রায় নির্মাণ করেছিলেন। 1857 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যখন হস্তান্তরিত হয়, তখন তীরহর নারায়ণ পেশোয়া এবং রাজা হর্ষ দুবে ওরফে সুবেদার আফতার সিং বিদ্রোহীদের বন্দী করে নিয়ে এসে এই দুর্গটিতে রাখতেন। এই দুর্গের ইতিহাস ছিল প্রচুর বড়, যা আপনাদেরকে একটু সংক্ষেপে আমি বলি। মেদিনী রায়ের মৃত্যুর পর চেরো রাজবংশের রাজপরিবারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়, যা শেষ পর্যন্ত এর পতনের দিকেই নিয়ে যায়। চিত্রজিৎ রায়ের বংশধর গোপাল রায় তার সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাটনা কাউন্সিলকে দুর্গ আক্রমণ করতে সহায়তা করেন। 1771 সালে 28শে জানুয়ারি ক্যাপ্টেন ক্যামাকের দ্বারা নতুন দুর্গ আক্রমণ করা হলে চেরো সৈন্যরা বীরত্বের সাথে লড়াই করেছিল, কিন্তু জলের অভাবের কারণে তাদের পুরনো দুর্গ থেকে পিছু হাঁটতে হয়েছিল। এটি ব্রিটিশ সেনাবাহিনীকে কোনো সংগ্রাম ছাড়াই একটি দুর্গ দখল করতে সহায়তা করেছিল। এই যুদ্ধটি ছিল কৌশলগত। চেরোরা তাদের নিজস্ব কামান দিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেছিল, কিন্তু 19শে মার্চ 1771 সালে দুর্গটি ব্রিটিশদের দ্বারা অবরোধ করা হয়েছিল। অবশেষে 1772 সালে দুর্গটি ব্রিটিশদের দখলে আসে। পরবর্তীকালে 1882 সালে চেরো এবং খারোয়াররা মিলিত হয়ে আবারও ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু ব্রিটিশরা তাদেরকেও দমন করে।
এই ছিল এই দুর্গটির ইতিহাস। তবে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা একটু সতর্কভাবে ঘুরবেন, বাচ্চাদেরকে সাথে রাখবেন, কারণ এই দুর্গটি প্রচুর প্রাচীন, সব জায়গা দিয়ে খসে খসে পড়ছে। একটু সাবধানে এই জায়গাটি ঘুরবেন। চলো তাহলে আমরা এখন এই দুর্গটির চারপাশটা ভালোভাবে ঘুরে দেখে নিই কি কি আছে এখানে। যেটা উপর দিয়ে দেখিয়েছিলাম ওটা আমি নিচে চলে আসলাম। এখানটা আসতে পারো। ওদিকে আর সেরকম কিছু নেই, সেরকম কিছু নেই আর ওদিকে। আমাদের পরবর্তী গন্তব্য এমন একটা স্পট যেখানে মানুষ খুবই কম আসে, হয়তো অনেকেরই জানা নেই। তবে আপনাদের জানানোর জন্যই রয়েছি আমি সৌভিক আর আমার এই চ্যানেল আনএক্সপেক্টেড জার্নি। চলো গিয়ে দেখা যাক কেমন সেই জায়গা, আর অবশ্যই এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টস করে জানাবেন। কি কেমন এই রাস্তাটা, বেশ সুন্দর না? জঙ্গলের মাঝখান দিয়ে চলেছি আমরা। এখন আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, যা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। চলুন তাহলে দেখে নিই। খুব সুন্দর এই জায়গাটা। সুন্দর। পানকৌড়ি ভর্তি গো, ওই দেখো কত পানকৌড়ি ডুব শুদ্ধ দিচ্ছে শুধু। ইকো হচ্ছে রে।
হ্যাঁ, খুবই পরিষ্কার। সত্যি খুব পরিষ্কার। যেখানে মানুষ নেই হ্যাঁ মেয়ে হাঁটছে মেয়ে হাঁটছে হ্যাঁ বাবা এদিকে তাকা হ্যাঁ মেয়ে হাঁটছে চলো হাঁটো হাঁটো এটা আসো। ওই আমার ছেলে করতে দিয়েছে এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, এখানে উঠে আপনারা এই দিঘির মজা নিতে পারেন। চলুন ওপরে ওঠা যাক। বাহ, খুব সুন্দর ডিজাইন করে করা, তবে একটু সাবধানে। নতুন নির্মিত এটা, এখানে অনেকেই আসে না, জানে না। দারুণ। এখন সবে তৈরি হচ্ছে এটা। যে হাতির পায়ের ছাপটা দেখছো, এখানে জল খেতে এসেছিল। এটা কিন্তু জংলি হাতি। মারামারি তো অবশ্যই করবে, তো সুতরাং এখানে যারা আসবেন সাবধানে। বাইসনও আছে শুনেছি। সপ্তাহখানিক আগে এখানে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে, একজন ভদ্রমহিলাকে একটা বাইসন গুঁতো দিয়ে দিয়েছিল। कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो। कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, तुमको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो। কি কেমন এই জায়গাটা, সুন্দর না? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর জায়গাটা কেমন কমেন্টস করে জানিও, পারলে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জানিয়ে রাখি, আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এইরকম একটা করে ট্র্যাভেলের গল্প নিয়ে আসবো আপনাদের সামনে। আর এই হচ্ছে আমাদের গতকালের আস্থানা, যার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যেখানে ময়ূর, কাঠবিড়ালি, বাঁদর এবং অন্যান্য বন্যপ্রাণীরা ঘুরে বেরোচ্ছে নিজেদের খোলা মনে। বেশ সুন্দর এই জায়গাটি, আমার তো খুব পছন্দের। ঘুরে এসেই এরকম একটা দৃশ্যের সাক্ষী হওয়া আমার কাছে তো একটা প্রাপ্য বলেই মনে হলো।
চলুন তাহলে ভেতরে ঢোকা যাক। আমাদের এই গতকালের থাকা ট্রি হাউসের ভিতরটা কেমন আপনাদের একবার দেখিয়ে দিই। এরপর আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। রাস্তার প্রতিটা বাঁক যেন প্রকৃতির ভাণ্ডারের এক একটা নতুন দরজা খুলে দিচ্ছিল আমাদের চোখের সামনে। যেদিকেই তাকাবেন না কেন প্রকৃতির সৌন্দর্যটা আপনাকে যেন গ্রাস করবে তার সৌন্দর্যে। দুপাশের এই রকম প্রকৃতির দৃশ্য দেখে চুপ করে যেন থাকাই যায় না। প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে কাছে। তাই আমরা আর গাড়িতে বসে থাকতে পারলাম না। ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়াতে, আর এই অসাধারণ পরিবেশের মনোরম ঠান্ডা বাতাসের সাথে সাথে এখানকার প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে থাকলাম। নেতারহাট যাওয়ার পথে, বেতলা থেকে নেতারহাট যাওয়ার পথে কোয়েল নদীর ওপরে একটা সুন্দর ব্রিজের ওপর আমরা দাঁড়িয়ে। এখানকার ভিউটা জাস্ট দেখার মতন, তাই না দাঁড়িয়ে পারলাম না, গাড়ি থেকে নেমেই পড়লাম আমরা সবাই, আর তার এক দৃশ্য তুলে ধরলাম আপনাদের সবার কাছে। একটা অসাধারণ সুন্দর মুহূর্ত। বর্ষার সময় নাকি প্রচুর জল থাকে, আর শীতের সময় একটু কম থাকে। যেমনটা ওয়াটারফলসগুলোতেও আমরা পাচ্ছি, ওই সময় নাকি বর্ষার সময় আসলে নাকি প্রচুর জল থাকে। তার ছবিও কিছু দেখেছি আমরা। আর এখন একটু কম জল, তবে খুব একটা কম পাচ্ছি না, ভালোই পাচ্ছি। আর ওই পাহাড়ের নিচে নদী, আহা, ঠিক এনজেপিকে মনে করিয়ে দেয় আমাকে। এরপর আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। দেখতে দেখতে আমাদের গন্তব্য চলেই এলো। আমরা এখন চলে এলাম আমাদের গন্তব্য মিরচিয়া ওয়াটারফলসে। আমরা এখন চলে এসেছি মিরচিয়া ওয়াটারফলসে, আর এটা ঢুকতেই এত সুন্দর একটা ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর ভিউটা। ঢোকার সাথে সাথেই একটা সুন্দর ওয়াটারফলসেরও একটা চলে এসছে। বেশ ভালো লাগছে এখান থেকে হাঁটতে, তাই তো বাবন? এরপরেও একটা ছোট্ট ব্রিজ রয়েছে, ব্রিজগুলো বেশ ভালো লাগছে এর উপর দিয়ে যেতে হাঁটতে। বাহ, পারফেক্ট একটা জায়গা যেখানে প্রচুর প্রচুর ভোরে ভোরে ছবি তোলা যাবে। খুবই সুন্দর। দারুণ জায়গা, দারুণ জায়গা, একদম কিছু বলার বাইরে। এটাও একটা সুন্দর স্পট। এই যে আমরা উঠে চলেছি, এখন ওপরের দিকটা যাবো একদম। এবার একটু ওপরের দিকটা গিয়ে আপনাদের ওপরের ভিউটা দেখাবো। মিরচিয়া জলপ্রপাতটি, যা ঝাড়খণ্ডের নায়াগ্রা জলপ্রপাত নামেও পরিচিত, এটি ভারতের ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার একটি দুর্দান্ত প্রাকৃতিক বিস্ময়। জলপ্রপাতটি সবুজ বন এবং উঁচু পাহাড় দ্বারা বেষ্টিত। এটি প্রকৃতিপ্রেমীদের এবং অ্যাডভেঞ্চার উৎসাহীদের জন্য একটি আদর্শ স্থান। জলপ্রপাতটি আনুমানিক 40 ফুট লম্বা। দর্শনার্থীদের জলপ্রপাতটির শীর্ষে উঠতে পারেন এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হতে পারেন, যা শ্বাসরুদ্ধকর হতে পারে। সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, আর আমরা সবাই এখানে এই ভিউর মজা নিচ্ছি। রাস্তার দুধারে
দেখতে পাচ্ছি নাম না জানা হাজার হাজার গাছেদের মেলা। কি অসাধারণ এক অনুভূতি। এর পরের গন্তব্য কি তা না ভেবে এই যে রাস্তাটা একটা নিজস্ব ভিউ রয়েছে তাকে কি আর আলাদা করে যায়? সত্যি করে বলো তো, এটা কি মন মাতানো এক দৃশ্য নয়? পরের গন্তব্য তো পৌঁছাবই, তা না হয় ওখানে গিয়েই বলি। এখন এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধ করি। এখন আমরা এসে পৌঁছালাম সুখদাবাদ জলপ্রপাতের সামনে। এটি লাতেহারের একটি প্রাকৃতিক পর্যটন গন্তব্য, যা তার সুন্দর দৃশ্য এবং নির্মল পরিবেশের জন্য বিখ্যাত। এই সুখদাবাদ জলপ্রপাতটি ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলা থেকে প্রায় 54 কিলোমিটার দূরে রামশেলির কাছে মহুয়াদানে অবস্থিত। এই জলপ্রপাতটি বেতলা থেকে নেতারহাট যাওয়ার রাস্তার পাশে মহুয়াদানে দেখতে পাওয়া যায়। এই জলপ্রপাতটি প্রায় 40 ফুট উচ্চতা থেকে পড়ছে। এখানে বিশ্রাম বা বসার জন্য কাঠের তৈরি করা চেয়ারও রয়েছে, যেখানে বসে এখানকার দৃশ্য উপভোগ করা যায়। প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ এবং ঘন বন এখানে পর্যটকদের বেশ আকর্ষণ করে। ওই যে দূরে নীল আকাশে ভেসে বেরোনো তুলোর মতন মেঘ আর দূরে ছোট ছোট পাহাড়, কি দারুণ লাগছে না দেখতে। বেশ মনোরম অ্যাটমসফিয়ার এখানে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। কতটা ভালো না মন্দ এটা আপনাদের ওপরই ছাড়লাম। আমার মতামত চাইলে বলবো বেশ ভালো লাগছে আমার। চলো তাহলে এই জায়গাটা কেমন ঘুরে দেখে নিই একবার। কেমন লাগলো জায়গাটা আপনাদের? ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের।
আবারও বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য লোথ ফলসের দিকে। এখন আমরা রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করতে করতে এগিয়ে চললাম লোথ ফলসের দিকে। বাহ, দুধারে এরকম সৌন্দর্য দেখলে শরীরের সমস্ত ক্লান্তি, সমস্ত স্ট্রেস এমনি হাওয়া হয়ে যাবে। দারুণ এক সৌন্দর্য, যা আমাদের প্রতি বছরে অন্তত একবার এই রকম একটা ভ্রমণ অবশ্যই দরকার। এখন আমরা এসে পৌঁছালাম লোথ জলপ্রপাতের ঠিক সামনে। এটি বুদাঘাট নামেও পরিচিত। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলায় দক্ষিণ বিভাগের পালামাউ টাইগার রিজার্ভের মধ্য বনের একটি জলপ্রপাত। এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত এবং ভারতের 21তম সর্বোচ্চ জলপ্রপাত। ঝাড়খণ্ড একটি রাজ্য যা তার সুন্দর দৃশ্যাবলী এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত। এর অন্যান্য অনেক আকর্ষণের মধ্যে রয়েছে একটি প্রাকৃতিক রত্ন, লোথ জলপ্রপাত। ছোট নাগপুর মালভূমির সবুজের মাঝে একটি প্রাকৃতিক বিস্ময় রয়েছে, যা আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। কেমন লাগছে বাবা? দারুণ লাগছে। কেমন জায়গাটা, কেমন ফাটাফাটি? হ্যাঁ, না না না, যাবো না। তবে এই যে দেখছেন রাস্তার দুই ধারের ভিউ, যেমন সুন্দর অসাধারণ রাস্তা, তেমনি সুন্দর দুধারের ভিউ। নেতারহাটে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমরা সবাই। ঠান্ডায় জমে গেছি, তার মধ্যে একটু চা খেয়ে রিফ্রেশ করছি। আমরা পৌঁছে গেলাম এখন নেতারহাটে। নেতারহাটে চা খাওয়ার পরে আমরা চারিদিকের বাজারটা একবার ঘুরে নিলাম, আর তার সাথেই দেখতে পেলাম এই নেতারহাটে কি কি ঘোরার জায়গা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের হোটেলে, যার ডিটেলস আমি পরের ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো। অসাধারণ সুন্দর সেই হোটেল, এটিও জেটিডিসির আন্ডারেই পড়ে।